নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু টাইমলেস, কালেকটিভ এবং জেনারেলাইজ রিডিং, তাই প্লিজ কেউ টেনশন করবেন না, প্লিজ কেউ দুশ্চিন্তা করবেন না এবং প্রত্যেকে প্লিজ পজিটিভ থাকবেন। এবং এটা মেলবার চান্স কিন্তু অবশ্যই 90%, তাই দুশ্চিন্তা করে অযথা নিজে প্যানিক করবেন না, কারণ এটা পুরোপুরি কারো কারোর সাথে মিলে যায়, সেটা তাদের ভাইব্রেশন, সাথে সাথে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। প্রতিটা মানুষের সিচুয়েশন আলাদা, তো যতটুকু মিললেও নিজের সঙ্গে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন, এটাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। এবং এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক নয়, তাই যে কোনো জেন্ডারের মানুষ দেখতে পারবেন এবং যে কোনো রাশির মানুষ এটা দেখতে পারবেন, এবং এটা সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ। তো চলুন আজকে রিডিংয়ে আমরা যাব। তার আগে বলে রাখি, এখনও যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। এবং আপনারা যদি আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান, তার সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটি অবশ্যই পেড বা চার্জেবল হবে। এবং যদি কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু হয়ে থাকে, জন্মছকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা, কেরিয়ার, যে কোনো জায়গায় অসুবিধে, সমস্যা সর্বত্র যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার এবং রেকি এক্সপার্ট অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন চলে যাই আজকে রিডিংয়ে, দেখি আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কী নিয়ে এসেছেন। Thank you universe, thank you dear spirit guides, thank you, thank you, thank you, thank you so much, thank you, thank you, thank you, thank you. প্লিজ দেখি যে বন্ধুরা আমার এই রিডিংটি দেখছেন, তাদের ভালোবাসার মানুষ বা মনের মানুষ, তারা এই মুহূর্তে কীরকম আছেন, কি মনে করতে চাইছেন, কি বলতে চাইছেন, একবার দেখে নেব রিডিংয়ের মাধ্যমে। চলে এসেছে কার্ড, দেখি কি আছে আজকে রিডিংয়ে। ওয়াও, এমবডিমেন্ট। তো যার কথা মনে করে এই রিডিংটি আপনি দেখছেন, সেই ব্যক্তি এই মুহূর্তে কিন্তু নিজেকে নিয়ে কোনো রকমভাবে একটু ব্যস্ত রয়েছেন, এবং সেই ব্যক্তি হয়তো আপনার সাথে এই মুহূর্তে দূরত্ব বজায় করছেন, হয়তো সে এই মুহূর্তে আপনার সাথে ঠিকভাবে আপনার সাথে ব্যবহার করছেন না, বা আপনার সাথে হয়তো কথা নেই, কন্ট্যাক্টে নেই, অথবা আপনার কিছুদিন ধরে হয়তো মনে হচ্ছে সে যেন কোনো কিছু একটা লুকিয়ে যাচ্ছে, কোনো একটা সমস্যার মধ্যে রয়েছে। সত্যি সে একটা বড় রকমের সমস্যার মধ্যে রয়েছে। আপনার সাথে হয়তো সে কন্ট্যাক্টে আছে বা কারো কারোর সাথে হয়তো কন্ট্যাক্টে নেই, বাট তিনি সত্যি এমন একখানা প্রবলেমের মধ্যে আছেন যে প্রবলেমটা কিন্তু তার জন্য সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সে কিন্তু নিজেই ফাঁদে পড়েছে, মানে সে নিজেই ফাঁদে পড়ে গেছে, এমন একটা কিছুর মধ্যে পড়েছে সমস্যার মধ্যে, যেটা কিন্তু সে মানে নিজেই তৈরি করেছে। মানে কি বলবো, হয় না যে একটা কোনো কিছু করতে গেলাম হঠাৎ করে উল্টো হয়ে গেল, সেই জিনিসটাই কিন্তু তার সাথে ঘটেছে। মানে কোনো একটা কিছু করতে সে চেয়েছিল, হয়ে গেছে তার পক্ষে পুরো চালটা উল্টো, এবং সে পুরো প্রবলেমে পড়ে গিয়েছে, এবং সেটা তার জন্য বেরিয়ে আসাটা অত্যন্ত দরকার, কারণ সে পুরোপুরি এখানে ফেঁসে গিয়েছে। তো দেখে নি ট্যারো কার্ড থেকে কি বলছে, কেন এরকম সমস্যা তার তৈরি হলো, এবং কীভাবে বা সে সমাধান পাবে, কবে আপনাদের রিলেশনশিপ ঠিক হবে, দেখে নি। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড মি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস, প্লিজ গাইড মি, প্লিজ গাইড মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সত্যি সে খুব একটা সমস্যার মধ্যে পড়েছে, পুরোপুরি বার্ডেনসাম লাগছে তার, মানে হাঁসফাঁস লাগছে, ভালো লাগছে না তার। এবং তার সাথে মানে কি বলবো, সে এই রিলেশনশিপ থেকে হয়তো মানে চুপিসারে চলে গিয়েছিল, বা কি আমি বলবো, যে হয়তো আপনার সাথে থাকতে থাকতে হয়তো অন্য রিলেশনশিপে গিয়েছিল, বা হয়তো ভেবেছিল বেটার লাইফ পাবে, এটা ভেবে হয়তো বাইরেই চলে গিয়েছিল বা রিলেশনশিপ থেকে বেরিয়ে গিয়েছিল, বাট এটা পুরোপুরি তার জন্য উল্টো হয়ে গিয়েছে। মানে সে যেটা চেয়েছিল পুরো ব্যাপারটা কিন্তু উল্টো হয়ে গেছে, কারণ এই মুহূর্তে সে তার পজিশন হচ্ছে না ঘরকা না ঘাটকা। যার ওপর ভরসা করে সে গিয়েছিল, সেই ব্যক্তি তাকেই কিন্তু একদম
মানে পথে বসিয়েছে আর কি বলতে পারেন। কারণ তার উপর ভরসা করে সে গিয়েছিল, কিন্তু সেই ব্যক্তিকে যতটা সে গুরুত্বপূর্ণ মনে করেছিল বা যতটা মনে করেছিল সে ভ্যালুয়েবল, ঠিক আছে, ততটা কিন্তু সে নয়। এবং ট্রাস্ট ওর দিও নয়, অর্থাৎ তার উপর বিশ্বাস করা একদমই যায় না। সেই কিন্তু এনার বিশ্বাস ভঙ্গ করেছেন। অর্থাৎ তার উপর ভরসা করে, তার উপর বিশ্বাস করে তিনি কিন্তু এখান থেকে বেরিয়েছিলেন, রিলেশনশিপ থেকে বেরিয়েছিলেন এবং এই স্টেপটা নিয়েছিলেন জীবনের জন্য। বাট পুরোপুরি কিন্তু সেটা উল্টো দেখা যাচ্ছে, পুরোপুরি উল্টো। এবং সেটা কিন্তু তার জন্য একদমই একদমই সুখকর হয়নি, কারণ তার সে ভালো নেই। যা ভেবেছিল, যা চেয়েছিল, পুরোপুরি কিন্তু উল্টো হয়ে গেছে। সে ভেবেছিল একটা ভালো লাইফ পাবে, ভালো একটা লাইফ পার্টনার পেতে চলেছে, বাট সেটা পুরোপুরি একদম মানে ঘন্টা হয়েছে, একদম কিচ্ছু হয়নি। মানে চাইনি, একদম যেটা সে চেয়েছিল তার পুরোপুরি উল্টো হয়ে গেছে। এরকম লাইফ সে পেতেই পারেন, মানে এরকম লাইফ সে চায়নি যে এরকম ঘটনা তার সাথে ঘটুক। পুরোপুরি এখানে কিন্তু যে ব্যক্তির কাছে তিনি গিয়েছেন, সেই ব্যক্তি তাকে শুধুমাত্র দমিয়ে রাখছেন। অর্থাৎ তাকে শুধু তার কথায় কাজ করতে হচ্ছে, আপনার পার্টনারকে কিন্তু তার কথা মতো চলতে হচ্ছে, তার কোনো কথার কোনো গুরুত্ব নেই। এবং সেই ব্যক্তি কিন্তু রীতিমতো অন্য মানুষজনদের সাথেও কিন্তু সম্পর্ক রাখেন, ঠিক আছে, অন্য আরও কিন্তু সম্পর্ক তার রয়েছে। বাট সে দেখিয়েছিল যে শুধুমাত্র আপনার পার্টনারকে সে ভালোবাসে, আপনার পার্টনারকে নিয়েই সে থাকতে চায়। মানে এই রকম হয় না যে প্রলোভন দেখানো, যা হয় আর কি এখন, মানে এটা এখনকার দিন বলে বলবো না, এই জিনিস কিন্তু বহু যুগ যুগ ধরে চলে আসছে। প্রলোভন দেখানো, অন্যজনকে সম্পর্ক থেকে বের করে নিয়ে যাওয়া, এসব কিন্তু বহু দিনের ব্যাপার। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু ব্যাপারটা চোখে পড়ে বেশি, কিন্তু এই ঘটনা আগে হতো না, এটা কিন্তু বলা যায় না। তো সেই রকমই সিচুয়েশন কিন্তু ঘটেছে তার সাথে। এবং এই ব্যক্তি অর্থাৎ আপনার পার্টনার কিন্তু রীতিমতো এই রিলেশনশিপ থেকে বেরোতে পারলে বাঁচে, মানে তার আর কিন্তু মন নেই এই রিলেশনশিপে। এ চাইছে কবে কিভাবে এখান থেকে বেরোবো। কারণ তার যেখানে যাবে সেখানেই প্রশ্ন, কেন যাচ্ছ, কোথায় যাচ্ছ, না যাবে না, এবং প্রতিটা কথাতেই না। মানে রীতিমতো তাকে একদম লাগাম ধরে থাকা বলে না, হাতের মুঠোয় করে রাখা, ঠিক ওই রকম খাঁচায় বন্দি পাখির মতো একদম তার অবস্থা। কোথাও তাকে মানে যেতে দেয় না। মানে এই রকম সিচুয়েশান, তা কারোর সাথে কথা বলা বা কোনো কিছুই পছন্দ করে না, এনার কথা অনুযায়ী চলতে হবে, এই রকম তার একদম পরিস্থিতি। তো এই রিলেশনশিপ তার পক্ষে একদম দমবন্ধকর, তার পক্ষে একেবারে দমবন্ধকর। সে কিন্তু পারছে না এই রিলেশনশিপ থাকতে, এবং তার মানসিক চাপ বাড়ছে, সে শারীরিকভাবে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। এবং তার এইটা কিন্তু একটা কার্মিক টাইম পিরিয়ড, কারণ সে কিন্তু একজন কার্মিকের পাল্লায় পড়ে গেছে, ঠিক আছে, সে কিন্তু অর্থাৎ আপনার পার্টনার একজন কার্মিক পার্টনারের পাল্লায় পড়ে গেছে। এই রিলেশনশিপ কিন্তু বেশি দিন হবার নয়, বেশি দিন চলবার নয়। এবং কখনো কখনো মানুষের লাইফে এরকম কার্মিক টাইম পিরিয়ড আসে বা কার্মিক পার্টনাররা এসে পড়ে কেন জানেন তো? মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। যে জিনিসটা মানুষের অজানা বা যে জিনিসটা মানুষের ভয়ের দিক, বা যে জিনিসটা মানুষ মানে যে ব্যাপারটায় মানুষ কাজ করে না, মানে বুঝতে পারছেন তো, ধরুন যে চক্রটা ব্লক হয়ে আছে, সেই চক্রের ওপর তাকে কাজ করতে হবে, বা সেই যে যদি কোনো কার্মিক ডেপ্ট তার গত জন্ম থেকে কোনো কিছু থেকে থাকে, সেইখান থেকে কিন্তু তাকে বের করবার জন্য, সেই সাইকেল থেকে তাকে বের করে আনার জন্য এই ধরনের জিনিসগুলো কিন্তু লাইফে আসে। এবং এরা মানে এই সমস্ত পার্টনার বা এই সমস্ত পার্টনারের স্থায়িত্ব অর্থাৎ থাকার সময়কাল কিন্তু ক্ষণস্থায়ী। অর্থাৎ এরা কিন্তু লাইফে বেশি দিন থাকে না, আসে, কষ্ট দেয়, কষ্টের মাধ্যমে আমরা শিক্ষা পাই, তারপর সে কিন্তু একটা সময় চলে যায়। এরা কিন্তু সারা জীবন ধরে থাকবার জন্য নয়, এদের সাথে পথ চলা কিন্তু খুব সীমিত সময়ের জন্য। তো এখানেও কিন্তু তাই হয়েছে, অর্থাৎ আপনার পার্টনারের কিন্তু এখানে যে ট্রানজিশন পিরিয়ড বা কার্মিক টাইম সাইকেল কিন্তু কমপ্লিট হয়ে আসছে, এবং সেই কারণে কিন্তু সে এখান থেকে বেরিয়ে আসতে চাইছে, বেরিয়ে আসে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চাইছে। একটা কিন্তু ভালো অফার আপনার জন্য কিন্তু সে নিয়ে আসবে, কারণ সে না এই সম্পর্কটাকে ভীষণভাবে মিস করছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, সে তো ভুলই করেছে, এটা তো তার জন্য ভুল ছিল, ভুল সিদ্ধান্ত ছিল, ভুল মানুষের পাল্লায় সে পড়ে গেছে, একটা চমক ধমক দেখে সে বেরিয়ে গেছে রিলেশনশিপ থেকে, এটাই হচ্ছে তার ব্যাপার। বা এই ঘটনা হয়তো আপনার পিঠ পিছিয়ে হয়ে থাকতে পারে, আপনি হয়তো জানেন না, আপনাকে ছেড়ে হয়তো যায়নি, পিঠ পিছিয়ে হয়ে থাকতে পারে, সে হয়তো অন্য মানুষের সাথে সম্পর্ক করেছিল, এরকমও হয়ে থাকতে পারে কারো কারো ক্ষেত্রে আপনাদের। তো যাই করে থাকুন না কেন, পুরো ব্যাপারটাই ভুল।
লুকিয়ে করে থাকুক, ছেড়ে চলে গিয়ে এর অন্য রিলেশনশিপে যাক, পুরো ব্যাপারটাই ভুল মানুষের পাল্লায় পড়া, এটাই হচ্ছে আসল ব্যাপার। এবং এখানে তাই কিন্তু সে আর থাকতে পারছে না। মানুষ দমবন্ধ অবস্থায় কতক্ষণ থাকতে পারে, নিঃশ্বাস না নিয়ে কতক্ষণ থাকতে পারে, এইরকম অবস্থা তার, মানে নিঃশ্বাস নিয়ে আরও যেন স্বাধীনতা নেই তার, এরকমই একটা পরিস্থিতি। এবং সে ভেবেছিল যে খুব ভালো একজন মানুষের যোগ্য সে, এবং তার যোগ্য আপনি নন, আপনার কোনো ভ্যালু নেই, এরকম সে ভেবে বসেছিল। কারণ কি, আপনি তার জন্য অনেক কিছু করেছেন, এবং এই কোনো মানুষের জন্য যদি খুব বেশি কেউ করে ফেলে না, তখন কি হয়, তার গুরুত্বটা কমে যায় আমাদের কাছে। মানে মনে হয় না ও তো আমরা এমনিই পেতে পারি, মানে এরকম। যে জিনিসটা কষ্ট করে মানুষকে পেতে হয়, কষ্ট করে অর্জন করতে হয়, তার গুরুত্ব কিন্তু অনেক। এই যে আপনাকে তিনি এবার পেতে চাইছেন, আপনার কথা তার মনে পড়ছে, এবার পাওয়াটা কিন্তু তার কষ্ট করে পাওয়া, অর্থাৎ অর্জন করা, তার কিন্তু আপনাকে নিয়ে হারাবার ভয় তৈরি হয়েছে। যে একজনের কাছে এলাম, সে তো ঠিকঠাক নয়, যাকে ভেবে মানে ঠিকভাবে এলাম আমি, যাকে খুব ভালোভাবে যার কাছে এলাম, খুব ভালো হবে, আমি ভালো থাকতে পারবো ভেবে এলাম, সে তো একদমই ঠিকঠাক নয়, পুরোপুরি অপদার্থ। যাকে ছেড়ে এলাম, সে যদি আর আমাকে গ্রহণ না করে, সে যদি অন্য কাউকে পছন্দ করে ফেলে, সে যদি আর আমাকে তার লাইফে এন্ট্রি না দেয়, এইরকম মনে করছে আপনার ক্ষেত্রে সে। মানে এখানে পুরোপুরি সে একদম কষ্টে তিতবিরক্ত হয়ে আছে, মানে পারছে না সে নিতে, কষ্টের ভার বোঝা গ্রহণ করতে সে আর পারছে না। এবং কোনো কাছের মানুষই তার সাথে এই বিট্রেটা করেছে, মানে যাকে কাছের মানুষ বলে সে মনে করেছিল এক সময়। এবং আপনার জন্য তো তার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ সে আপনাকে ছেড়ে গেছে। সে একটা কি বলবো, পরিপূর্ণ সম্পর্ক, সেটা আপনার সাথে, আপনি ম্যারিড হন বা আনম্যারিড হন, সেটা সেই কথাতেই আসছি, সেই রিলেশনশিপ বা সেই জীবন সে ছেড়ে গেছে অন্য একটা জীবনে। তো সেইখান থেকে তো তাকে বুঝতেই হবে, লাভ ক্ষতির হিসেব করতে গেলে তো তাকে দেখতেই হচ্ছে যে কোথায় তার ক্ষতি হয়েছে, কোথায় সে লাভ অবস্থায় ছিল, লাভের জায়গায় ছিল, আর কোথায় সে ক্ষতির জায়গায় গেছে, এবং কোনটাকে সে আগে ক্ষতি বলে মনে করেছিল। অর্থাৎ আপনার সাথে থাকাটাকে তার মনে হচ্ছিল লস, লাইফে লস হয়ে যাচ্ছে তার, সে অনেক কিছু বেটার ডিজার্ভ করে, বাট হয়েছে উল্টো। সে বরঞ্চ এখানে ভালো ছিল, গেছে যেখানে সেখানে ভালো নেই, এবং একটা চান্স সে নেবে অবশ্যই কোনো কিছু, এবং সেই চান্সটা আমি বলবো যে একটা পজিটিভ চান্স সে নিতে চলেছে। এই রিলেশনশিপ ছেড়েতে আগে মানে যে রিলেশনশিপে গেছে, যে রিলেশনশিপটা তার জন্য ঠিক নয়, সেখান ছেড়ে বেরিয়ে আসতে চাইছে, এটা একটা পজিটিভ সিদ্ধান্ত। এবং আপনার সাথে যোগাযোগ করতে চাইছে, আপনার কথা তার মনে পড়ছে, আপনাকে নিয়ে সে ভাবছে, এটাও একটা পজিটিভ সিদ্ধান্ত। এবং খুব তাড়াতাড়ি কিন্তু তার এই প্ল্যান প্রোগ্রাম চলছে যেটা, সেটাকে কিন্তু সে বাস্তবায়িত করতে চলেছে, কারণ এখানে চ্যারিয়েট এসে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু এই জিনিসটা বাস্তবে পরিবর্তিত হবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি সে অ্যাকশনের জায়গায় আসবে। ওইখান থেকে বেরিয়ে এসে আপনার কাছে কিন্তু সে আসতে চাইছে, আপনার সাথে যোগাযোগ করতে চাইছে, পরিষ্কার কথা। কারণ ওই জায়গাটা তার নয়, সে কিন্তু পুরোপুরি বুঝে গেছে। এই যে স্টার কার্ড, ডে ড্রিমিং করেছিল, দিবা স্বপ্ন দেখেছিল যে খুব ভালো থাকবো, আমি খুব ভালো জায়গায় যাচ্ছি, যার সঙ্গে যাচ্ছি জীবনটা আমার পুরো সেট হয়ে যাবে, লাইফ সেট হয়ে যাবে। বাট হয়ে গেছে পুরো উল্টো, লাইফ পুরো ঝান্ড হয়ে গেছে, তার কিচ্ছু করার নেই আর। তো ওখান ছেড়ে বেরিয়ে আসা ছাড়া তার কোনো পথ নেই। এবং কি চাইছে এবার, ফ্যামিলি চাইছে কার সাথে, আপনার সাথে, ফ্যামিলি, টুগেদারনেস, সব কিছু। এবার দেখুন, আপনার থেকে পালিয়ে বেরিয়ে এবার আপনাকে আসছে আবার প্রপোজ করতে, এবং পুরোপুরি এবার ফাইনালাইজ করে কমিটমেন্ট দিতে চাইছে। ওয়াও, ইউ গাইজ আর সোলমেট, ওকে। এবং তার এই যে মানে প্রচুর অপশান ছিল, আপনার মনে হতো যে তার আরও কারোর সাথে হয়তো সম্পর্ক থেকে থাকতে পারে, আরও অনেকের সাথে হয়তো সম্পর্ক থেকে থাকতে পারে, আরও অনেকের সাথে নেই, ওই মানুষটির সাথেই সম্পর্ক ছিল, বাট সেই সম্পর্ক কিন্তু সে পুরোপুরি ত্যাগ করে, পুরোপুরি ছিন্ন করে কিন্তু আপনার কাছে আসতে চাইছে। কারণ আপনাদের সম্পর্কটা না জন্মান্তরের সম্পর্ক, এটা না হঠাৎ করে ছিঁড়ে ফেলবার মতন নয়, সোলমেট কানেকশন, ঠিক আছে। সবার ক্ষেত্রে সোলমেট বলবো না, কারণ সবার ক্ষেত্রে সেটা নাও হতে পারে, বাট মানে আপনারা পুরোপুরি কিন্তু একে অপরের সাথে আত্মার বন্ধনে জুড়ে আছেন। তো
আপনারা সহজে চাইলেই আলাদা হয়ে যেতে পারেন না। তো সেই জন্যেই কিন্তু আপনাদের একে অপরের থেকে দূরে থাকার জন্য এত কষ্ট, এত যে প্রবলেম, এগুলো কিন্তু আপনাদের ফেস করতে হচ্ছে। এবং এই জিনিসগুলো লাইফে, এই পরীক্ষার সময়গুলো আসে কেন বলুন তো? মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আসল তার জায়গা কোথায়, লাইফ পারপাস, মানুষের সোল পারপাস বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু এই জীবনে ঘটনাগুলো বারবার ঘটে, যে কোথায় তোমার আসল জায়গা, কোথা থেকে তুমি বিলং করো, এই জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু জীবনে এই তিক্ততার সময়গুলো, এই কষ্টের সময়গুলো জীবনে আসে। প্লাস কিছু কার্মিক ডেপ্ট থাকে জীবনে পূর্বজন্মের, সেগুলোও কিন্তু মানে ঋণ মুক্তি, সেই কার্মিক ঋণ মুক্তিগুলো ঘটে, যেগুলো ঋণ মুক্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মানে মানুষ এইরকম টাইম ফ্রেমের মধ্যে বা এরকম কার্মিক টাইম সাইকেলের মধ্যে বাঁধা পড়ে থাকে। এবং সেগুলো থেকে মুক্তি কীভাবে হয়? যে সাফারিংয়ের মধ্যে, সাফার যত মানুষ করে, সাফার করে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারে, তবেই কিন্তু মানুষের জীবনে এই হ্যাপি এন্ডিং তবে কিন্তু হয়। আলটিমেট প্রতিটা সম্পর্কের মধ্যেই কিন্তু সম্পর্কের ওঠা পড়া, কষ্ট, দুঃখ, রাগ, অভিমান থাকবে। একদম ওই গল্পের মতন হ্যাপিলি এভার আফটার, অর্থাৎ সুখে শান্তিতে তারা সংসার করতে লাগলো, এরকম হয় না। বাস্তবে কিন্তু মানুষের জীবনে ঝগড়া, অশান্তি, ভালো থাকা, খারাপ থাকা সব রকম থাকবে, এটা নিয়েই আমাদের জীবন। বাট তার মানে এই নয় যে অন্য রিলেশনশিপে আমি চলে যাব, অন্য রিলেশনশিপের পাল্লায় পড়ে যাব, গিয়ে সেখানে আরও একটি বিপদ বাঁধাবো, এটা কখনোই মানে গ্র্যান্টেড নয়, তাই না? তো যাই হোক, ভুল করেছিল, ভুল বুঝতে পেরেছে, ভুলের মাসুলও তাকে দিতে হচ্ছে, এবং সে কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছে যে কোথায় তার থাকার কথা, কোথা থেকে সে বিলং করে, সে কোথায় তার আসা উচিত। এবং সে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে, পায়ে ধরে হলেও কিন্তু ক্ষমা চাইবে আপনার কাছে, এটুকু বলে রাখতে পারি। কারণ এখানে কিন্তু সেই রকম সিচুয়েশনই দেখা যাচ্ছে, সে মানে ভুল স্বীকার করাটা তার পক্ষে মানে খুব এই মুহূর্তে দরকার সে মনে করে। তো এই ছিল তার মনের কথা, এই ছিল তার সমস্যা, আজকের রিডিং। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।